ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে প্রাথমিক পর্যায়ে একটা প্রস্তাব থাকে, সেগুলো সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশনের সংস্কার কমিশন, জনপ্রশাসন, পুলিশ এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রস্তাবগুলোকে আমরা কিছু উপস্থাপন করি। আলাপ আলোচনার মধ্য দিয়ে বারবার আমরা পরিবর্তন সংশোধন করি এই কারণে যে আমরা দেখতে চাই যে সকলে যেন এই জায়গায় আসতে পারে। কমিশন কোনো কিছু স্থির হয়ে যে আমরা একবার বলেছি সেটাই করতে হবে আমরা তো মনে করি না। ফলে বিভিন্ন রকম প্রস্তাব আমরা দিচ্ছি, সংশোধিতভাবে দিচ্ছি, কারণ আমরা এটাও সত্য যে 12টি বিষয়ে আমরা একমাত্র জায়গায় এসেছি, দুটি বিষয়ে কন্ট্রোল ডিসেন্টের ব্যাপার আছে। তারপরে আমরা যে 12টি বিষয় আগের পর্যায়ে যে সমস্ত বিষয় ঐক্যমত হয়েছে এগুলোর বাইরে গুরুত্বপূর্ণ যে 20টি বিষয় তার মধ্যে 12টি বিষয় আমরা একমত আসতে পেরেছি। তার কারণ হচ্ছে সকলে যে যার অবস্থান থেকে ছাড় দিচ্ছে। কমিশনের অবস্থানটা হচ্ছে এগুলো গুরুত্ব বিবেচনা করে আমরা যেন এক জায়গায় আসতে পারি। এগুলো আমাদেরকে কোনোভাবে নিষ্পত্তি করতে হবে। আমাদের সকলের দীর্ঘদিনের সঙ্গে আমাদের কাঠামোত উপস্থাপন করতে হবে জাতির সামনে, আমরা সকলে মিলে বসে, যাতে করে ভবিষ্যতে আমরা এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে না যাই। তো সেই কারণেই পরিমার্জন করা হচ্ছে এবং সেগুলো আপনাদের মতামতের প্রতিফলন ঘটিয়ে করা হচ্ছে। তারপরে আবারও ফ্লোর থেকে এগুলো সংশোধন হচ্ছে। সেই প্রক্রিয়াটা অব্যাহত রেখে আগামী 2-3 দিনের মধ্যে আমাদেরকে এক জায়গায় এই বিষয়গুলো নিষ্পত্তি করতে হবে। আমরা চাই এগুলি নিষ্পত্তি করে জাতীয় সনদে এগুলি যুক্ত করে জনগণের সামনে সেগুলোকে উপস্থাপন করে সকলে মিলে স্বাক্ষর করে একটা ঐতিহাসিক দলিল তৈরি করতে, যার মধ্যে দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখাটা থাকবে। সব বিষয়েই আমরা যে তাতে অন্তর্ভুক্ত করতে পারবো সেটা আমরা কখনোই মনে করিনি। এগুলো প্রয়োজন, গুরুত্বপূর্ণ, মৌলিক, সেগুলো আমরা বিবেচনা করছি। এর বাইরে অনেকগুলো বিষয় আছে। রাজনীতিবিদ হিসেবে আপনারাই ক্ষমতায় যাবেন, আপনাদের প্রতিনিধিরাই জনপ্রতিনিধি হবেন, আর অনেক বিষয় আপনারা মোকাবেলা করবেন, আরও অনেক বিষয় যুক্ত থাকবে। কমিশনের রিপোর্টগুলোতে অনেক বিষয় আছে যেগুলো আমরা মনে করি যে আপনারা যারা জনপ্রতিনিধি হিসেবে যাবেন এবং জনপ্রতিনিধি হিসেবে না গেলেও যারা রাজনীতিতে যুক্ত থাকবেন তারা সেগুলোকে বিবেচনায় নেবেন। সেইটার থেকেই আমরা এই কমিশনগুলোর প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করছি। আপনাদের সহযোগিতা পাওয়া যাচ্ছে, অব্যাহত সহযোগিতা আগামী 2-3 দিনে আমাদেরকে একটা সনদের চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে পারবে বলে আমরা বিশ্বাস করি। সেই প্রক্রিয়া আমরা অব্যাহত রাখতে চাই। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা যতটা সময় সম্ভব, বাস্তবে যতটা সময় সম্ভব সেগুলিকে আলোচনা অব্যাহত রাখবো।